আমার নাযিলকৃত কোরআনের বিধান যে কায়েম করে না, কোরআনের বিধান অনুযায়ী যে সালিশ দরবার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, চূড়ান্ত পর্যায়ে ফয়সালা সে কাফির ছাড়া অন্য কিছু নয়। বিধানটা কার? আওয়াজ করে বলে। এই যে চুরির শাস্তি, এই যে জানাবে বিচারের শাস্তি, লুণ্ঠন করার শাস্তি, এসব বিধানগুলা আমার আপনার কারো বানানো না আল্লাহ তাআলার তৈরি? রোজা যেমন ফরজ, নামাজের অস্বীকার করলে যেমন কাফের হয়ে যাবে, রোজার অস্বীকার করলে যেমন ফাসিক, ঠিক তেমনি ভাবে নামাজের ক্ষেত্রে যেমন বিধান, ঠিক তেমনি চুরির ক্ষেত্রে বিধানকে যদি কেউ সংকট করে, কেউ যদি বলে এই জেনার বেবিচার এই শাস্তিটা বর্বর যুগের শাস্তি, এটা সমাজে প্রতিষ্ঠা করা অসম্ভব, খোদার কসম সে মানুষ সমাজে মুসলিম, আল্লাহর কাছে সে কাফের আর নাস্তিক আর মুরতাদ। এটা কি কোনো মোল্লা মৌলবীর ফতুয়া না কোরআনের কথা? কোরআনের কথা। এজন্য মেরে দোস্ত বুঝুন, এবার আপনি কিভাবে কোরআনের দিকে আসবেন? আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদ, এই কোরআন আল কোরআনু হুজ্জাতুন লাক, যদি তুমি মানো কোরআন তোমাকে পথ দেখায়া নিতে নিতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এজন্য মেরে দোস্ত বুঝুন, আমি আয়াত পড়েছি আপনাদের সামনে। হযরতে ইমরান আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর, ওনার স্ত্রীর একটা দিলের কথাকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার কোরআন থেকে। চেষ্টা করব আলোচ্য আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য। ধৈর্যের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। পুরা কোরআনে কোনো মেয়ে লোকের নাম আসে নাই সরাসরি। 25 জন নবীর নাম আসছে, 23 জন মা বোনদের জীবনী এসেছে, লাইফ স্টোরি, কিন্তু ইনডাইরেক্ট। যেমন আবু লাহাবের স্ত্রীর কথাও আছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ফিরআউনের স্ত্রীর কথাও আছে, ওয়াকালাত ইমরাআতু ফিরআউন। নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা আছে, ওয়াকালাত ইমরাআতু। সূরা মারইয়াম, অনেকের নাম আমরা রাখি না মারইয়াম, সূরা মারইয়াম। এর আলোকে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। এই মারইয়াম এত ফজিলত সম্পূর্ণ একজন নারী কিভাবে হলেন যে কোরআনে কারো নাম আসলো না? আম্মাজান আয়েশার ব্যাপারে 17টি আয়াত সূরা নূরের নাজিল হয়েছে, এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার ব্যাপারে হয়েছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। নবী আলাইহিস সালামের সম্মানিতা স্ত্রীগণ ছিলেন ফাতেমাতুজ জাহরা ইসলামের, হযরতে ঈসা রূহুল্লাহর মা মারইয়ামের কথা কেন স্থান পেল? আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে আমি কোরআনে একজন মেয়ে লোকের সরাসরি নাম আনতে চাই, তোমরা বলো তো দেখি কার নাম হলে বেটার হবে, আমরা কি প্রস্তাব রাখতাম? ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের নামে আসুক, বলতাম কিনা বলেন? সূরা খাদিজাতুল কুবরা হোক, সূরা হাফসা হোক, সূরা জাইনাব হোক, হয়তোবা বলতাম যে সূরা মারইয়াম হোক, সূরা ফাতেমা হোক। কার কথা বলতাম? হযরতে ফাতেমাতুজ জহরা। কারণ ফাতেমা তো ফাতেমাই, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। শুধু সুসংবাদ না, জান্নাতের সমস্ত নারীদের যিনি নেতৃত্ব দিবেন, সরদারনি, লিডার হয়ে থাকবেন, তিনি হচ্ছে হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়ার সমস্ত মা বোনদের। এজন্য এক হিন্দুস্তানি কবি চমৎকার ভাষায় বলেছেন, মারইয়াম আজ এক নসবতে ঈসা আজিজ, মারইয়াম আজ এক নসবতে ঈসা আজিজ, ওয়াজ সে নসবতে ফাতেমা জহরা আজিজ, ওয়াজ সে নসবতে ফাতেমা জহরা আজিজ। কবি বলেন হযরতে সাইয়্যিদা মারইয়াম একটা সম্মানের কারণে সম্মানিতা, কারণ শুধু একজন পয়গম্বর ঈসা রূহুল্লাহর মা, আর হযরতে ফাতেমাতুজ জহরা তিনটি গুণের কারণে সম্মানিতা। এক নম্বর, দুনিয়ার সমস্ত নবীদের সরদার
आकाए नामदार ताजदार मदीना हबीब खुदा मोहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लमेर कलिजार टुकरा मेये हजरते हासान हुसैन জান্নাতের যুবকদের আইডল যিনি তার মাতা হযরতে আলী খলিফাতুল মুসলিমিন আলী কাররামাল্লাহর স্ত্রী তিন গুণে সম্মানিতা হযরতে ফাতেমার নাম আসুক এটাই আমাদের দিলে চাইতো কথা ঠিক না বলেন কিন্তু কেন এই নামে আসলো হযরতে ফাতেমাতুজ জোহরা বড় আশ্চর্য ধরনের এক মেয়ে লোক ছিলেন কেমন মেয়ে লোক জিনার দরওয়াজা দিয়ে কখনো কোনো ফকির কোনো ভিক্ষুক জিন্দেগিতে কোনোদিন খালি হাতে ফিরে নাই সুবহানাল্লাহ বলবেন না যেই কোনো ভিক্ষুক ডাক দিয়েছে আমাকে কিছু দেন হযরতে সাইয়েদা ফাতেমা ঘরের সব যে যা যেখানে আছে যতটুকুন দেওয়ার কথা দিল উজাড় করে এর চেয়ে বেশি দিয়ে দিতেন একদিন এক পরীক্ষা নবী আলাইহিস সালাম একজন মেহমান পাঠিয়েছেন কিছু নাই পেটে খাওয়ার নাই নবী হযরতে সালমান ফারসিকে বললেন সালমান এই নবমুসলিমের হাত ধরে মদিনার অলিতে একটু ঘুরাও দেখো কোনো ঘরে কোনো খানা আছে কিনা হযরতে সালমান ওই নবমুসলিমের হাত ধরে চলে গেছেন আছে কারো ঘরে কোনো খানা আছে একজন লোকের মুখে কোনো কথা নাই অভাবের সময় চলতেছে কারো ঘরে খানা নাই অথচ এখন আমাদের ঘরে খানা ফ্রিজে পচে নষ্ট হয় কেমন অভাবের যুগ ছিল কারো ঘরে খানা নাই শেষ পর্যন্ত সালমান ফারসি ওই নবমুসলিমের হাত ধরে হযরতে ফাতেমাতুজ জোহরার বাড়ির সামনে দাঁড়ালেন আর বললেন মেহমান সাহেব এখানে দাঁড়ান এই ঘর থেকে যদি কোনো জবাব না আসে তো মনে রাখবেন আজকে মদিনার কোনো ঘর থেকে কোনো আর আওয়াজ কোনো সাড়া আসবে না হযরতে সালমান ডাক দিলেন হাজা যাইফু রাসূলিল্লাহ মান লিহাজা যাইফ আছে কি ঘরে আমার হাতে রাসূলুল্লাহর মেহমান আছে একটু কি পাবে মেহমানদারি করার জন্য কোনো কিছু আছে ঘরে কথাটি যখন সাইয়্যিদা ফাতেমার কানে এলো ছুটাছুটি আরম্ভ করলেন আমার আব্বা জানের মেহমান এসেছে আমার ঘরের দরজায় কোন জায়গায় কোনো কিছু ফেলেন না ফাতেমা খোঁজাখুঁজি করতে এক পর্যায়ে অস্থির হয়ে গেলেন আমার ঘরের দরজা দিয়ে মেহমান না খেয়ে যাবে হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে ফাতেমা পরনে কাপড় ছিল জামা ছিল তুমি তো খানা খেয়েছো পেট ভরে প্রতিবেশী হয়ে তোমার দরজার পাশে দিয়ে একজন ভিক্ষুক গিয়েছিল কেন তুমি খাওয়াও নাই আমি কি জবাব দিব এজন্য হাদিসে কুদসিতে আছে হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম কেন আমারে খাওয়ালে না আমি অনাহারে ছিলাম কেন আমারে পান করালে না আমি বিবস্ত্র ছিলাম কেন আমারে কাপড় পরিধান করাও নাই বান্দা আল্লাহ তাআলার দিকে তাকায় বলবেন ওগো আল্লাহ আপনি তো রব আপনি তো কুদরতওয়ালা আপনি তো আহার থেকে পানাহার থেকে পবিত্র আপনি তো বস্ত্র পরা থেকে পবিত্র আল্লাহ তাআলা বলবেন পবিত্র তো ঠিক আছে তোমার পাড়া প্রতিবেশী এই যে শীতের দিনে তার কম্বল নাই শীতের জামা নাই এতিম ছেলে অসহায় ছেলে তুমি কি গিয়েছ তার মাথায় হাত রেখেছ শীতের বস্ত্র আছে কি খবর কি নিয়েছ তুমি তো মজার খানা তোমার ছেলে তুমি আছে বিদায় বাবা হিসেবে তাদেরকে নিয়ে খাচ্ছ আর এতিমদের খোঁজ তুমি কি নিয়ে যাও শোনো তুমি যদি ওই এতিমকে বস্ত্র দিতে তুমি জানো আমি আল্লাহকে দিতে তুমি যদি এতিমের মুখে লোকমা তুলে দিতে তুমি জানো আমি আল্লাহকে লোকমা দিতে তুমি যদি এতিমকে পানাহার করাতে তুমি জানো আমি আল্লাহকে করাতে ছাড় কাউকে দিবে না এইজন্য সরকার বলেন কেউ যদি কোনো এতিমের মাথায় শুধু হাত রাখলো হাত এই হাতের নিচে যতগুলো পশম পড়বে সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিরমিজির হাদিসে আসছে অতগুলো পশম অনুযায়ী আল্লাহ তাআলা হাত রাখনে ওয়ালার আমলনামায় আমল নেকি দিয়া ভরপুর করে দিবে আর যদি জিন্দেগীর কোনো মুহূর্তে কোনো এতিমকে দান করলো সরকার নবী বলেন কথা দিলাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমে কাহাতাইনিল ইসবাঈন যে জীবনে কোনো এতিমকে দায়িত্ব নিল খানা দিল যত্ন করলো আমি নবী তারে জান্নাতে না গিয়া যাব না
তাকে না নিয়ে যাব না। শুধু তাই নয়, জান্নাতে সে আমার সাথে একই আঙ্গুলের দুই আঙ্গুলের মতো একসাথে বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের লালনকারী আর আমি নবী জান্নাতে একসাথে থাকব। হযরতে ফাতেমাতুজ জহরা ছটপট করলেন, কি দিবেন? হঠাৎ করি হযরতে ফাতেমাতুজ জহরা মনে মনে ভাবলেন, খানা তো নাই, তাহলে কি দেওয়া যায়? হঠাৎ করে দেখলেন আমার একটা চাদর আছে, এটা নতুন চাদর, পুরাতন আরেকটা আছে, ওটা দিয়ে আমি সেরে নিতে পারি, কিন্তু আমি কোনো রকমে ছাড় দিব না। আল্লাহর নবীর মেহমান আমার বাড়ির সামনে না খেয়ে যাবে, হতে পারে না। হযরতে ফাতেমা তার বাঁধি দাসীকে ডাকলেন, ও ফারজা। হযরতে সাইয়েদা ফারজা আসলেন, বললেন এই চাদরখানা নাও, বিক্রয় করো শামউন ইহুদির দোকানে গিয়ে। এই চাদর দিয়ে যে আটা ময়দা পাও নিয়ে আসো, আমি রান্না করে দিব, রুটি বানায় দিব। আমার ছেলে হাসান হোসেনও না খাওয়া, হাসান হোসেনকে খাওয়াবো, আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি হয়ে যাবে। ও এলাকার মা বোনেরা, এই ছিল আল্লাহর নবীর আদর্শে আদর্শিতা মা বোনদের ইতিহাস, যারা ভিক্ষুককে মেহমানদারি করার জন্য নিজের গায়ের চাদর পর্যন্ত খুলে আল্লাহর রাস্তায় নাজারানা পেশ করে দিয়েছেন। এই জন্য ইকবাল বলেন, মাজরায়ে তসলিমেরা হাসিল বাতুল, মাজরায়ে তসলিমেরা হাসিল বাতুল, মাদরশরা উসওয়ায়ে কামিল বাতুল, আদব ফর উর্দায়ে সবর রিজা, আসিয়া গরদা ওয়ালাব কুরআসরা। হযরতে মরহুম ইকবাল তার গ্রন্থের মধ্যে লেখে, সাইয়্যিদা ফাতেমা যখন রান্না করতেন, ঘর ঝাড়ু দিতেন, জবানে থাকতো ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। হযরতে হুসাইন বলে, আম্মা জান ঝাড়ু দাও, তাও দেখি তেলাওয়াত বন্ধ হয় না। মা খানা রান্না করো, তাও দেখি আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভুর নাম জপ কেন রে মা? হযরতে ফাতেমা বলেন, ওগো হুসাইন কেন ডাকবো না? সে আল্লাহর শরণার্থী, স্মরণ করার জন্যই তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। হুসাইন বলে, মা তোমারে কথা দিলাম, যেই মা তুমি ঝাড়ু দিতেও খোদার নাম বলো নাই, যেই মা তুমি রান্নার সময়ও খোদার নাম বলো নাই, কথা দিলাম কারবালার প্রান্তরে যদি ইয়াজিদ জবা করে শত্রু বাহিনীর জবাইয়ের সময়ও আমি আল্লাহ তাআলার নাম নেওয়া বলবো না। যেমন মা তেমন তার সন্তান। এজন্য ইতিহাসে এসেছে ইয়াজিদের বাহিনী হযরতে হুসাইনকে কারবালার মাঠে নির্মমভাবে শহীদ করে জবাই করতেছিল। ঠিক সেই মুহূর্তেও হযরতে হুসাইনের জবানে আল্লাহ তাআলার নাম বারংবার জারি হচ্ছে। যেমন মা তেমন তার সন্তান হবে। মা যদি ফরদানশীল হয়, প্রতিটা সন্তান হবে দিনদার, ধার্মিক, মুত্তাকিন। আর যদি মা হয় বেফরদেগি ভাবে রাস্তাঘাটে চলে, বাপের বাড়িতে যায় বোরকা ছাড়া, তার থেকে যতগুলা সন্তান হবে সব সন্তান হবে বদ্দিন, ধর্মহীন এবং কোরআন হাদিসের বাহিরে আলেম ওলামা বিদ্বেষী তার সন্তান তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদেরকে বলছি, একজন মা ভালো পুরা সংসার ভালো, একজন মা ভালো পুরা পরিবার ভালো। আমাদের মারা জানে না ইসলামে তাদের কি। এই পৃথিবীর ইতিহাসে এই সূর্য, এই আকাশ, যেই মায়ের রক্ত ইসলামের জন্য প্রথম দেখেছে, তিনি ছিলেন একজন মা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 70 বছরের একজন বুড়ি। ইসলামের প্রথম শহীদ কে? একজন মা, একজন মহিলা সবার আগে। কেন ইসলাম কবুল করেছেন ও এলাকার মা বোন? হযরতে সুমাইয়াকে কমবখ্ত আবু জাহাল আরবের উত্তপ্ত মরুভূমিতে শোয়া দিলেন। একটা পা একটি ওটের সাথে, আরেকটি পা আরেকটি ওটের সাথে বেঁধে দিয়েছে, ওটগুলোকে চালিয়ে দিয়েছে। যারা সৌদি আরব সফর করেছেন, উত্তপ্ত বালিগুলো কেমন তেজ, যদি আপনি চাউল রাখেন মুড়ি হয়ে যাবে। এত উত্তপ্ত মরুভূমির বালিকণা পাথরগুলোর মধ্যে সুমাইয়ার দেহটাকে চালিত করলো।
এক পর্যায়ে বিবস্ত্র হয়ে গেলেন। হযরতে সুমাইয়া জবানে আল্লাহ তাআলার নাম জবানে উচ্চারণে করতে আছেন। এমত অবস্থায় কমবক্ত আবু জাহাল বলে, সুমাইয়া একটা অপশন দিলাম, মুহাম্মদের ধর্ম থেকে একটু পিছপা হয়ে যাও, তোমারে রেহাই দিয়ে দিব। হযরতে সুমাইয়া বলেন, ও কমবক্ত আবু জাহাল, এই একটা জান কেন, 1000 জান যদি আল্লাহ তাআলা আমাকে দেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের জন্য সব জান আমি দিয়ে দিব। আবু জাহাল বলে, এটা কেমন আশ্চর্য, মুহাম্মদের প্রেমে আসক্ত হয়ে গেল, এত কষ্ট দিচ্ছে, এরপরে মুহাম্মদের দ্বীন ছাড়তে রাজি নাই। এ ছিলেন আমার আপনার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জিন্দেগিতে তার আদর্শ গ্রহণ করে চেহারা একবার দেখেছে, সে সেদিন শপথ নিয়েছে, হয় মুহাম্মদের ধর্মের উপরে আমি আমার জীবন চালাবো, না হলে মুহাম্মদের জন্য আমার জান উৎসর্গ করে দিব। এমন মায়ার নবী। হযরতে যায়েদ বিন সাবিত পালক পুত্র, চোরেরা দিয়েছে, হযরতে খাদিজাতুল কুবরা ক্রয় করছেন। এমত অবস্থায় বিবাহের পর খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো সেবক নাই, যায়েদকে আপনার সেবক হিসাবে দিয়ে দিলাম, কোথায় নিয়ে যা করবে। অনেক বছর পর যায়েদের বাপ চাচারা আসছে, খবর পেয়ে এসে বলতেছে, ওগো সরকার, যায়েদের মা ছটপট করতেছে যায়েদের জন্য, আব্বা চাচারা ভাই বোনেরা কান্না করতেছে, অনেক দিন যাবত দেখে না, আমরা খবর পেয়েছি মক্কায় একজন লোক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কৃতদাস, ওগো নবীজি, তাকে ক্রয় করতে যত টাকা খরচ হয়েছে তার ডাবল দিব, আমাদের যায়েদকে দিয়ে দেন। নবীজি বলেন, যায়েদ যদি যেতে রাজি হয় আমার কোনো আপত্তি নাই। ডাকা হলো যায়েদকে, আর বলা হলো, যায়েদ, একদিকে মুহাম্মদে আরবি, আরেকদিকে আব্বা মা